দিনটা ছিল 27শে অগস্ট, মানে রাখি পূর্ণিমার দিন। আর রাখি পূর্ণিমার দিনে আমাদের কিন্তু প্রত্যেক বছরই কিছু স্পেশাল রান্না হয়ে থাকে, তো এই বছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। হ্যাঁ, আমার নিজের কোনো ভাই নেই, আমরা দুই বোন, আমি আর আমার বড় দিদি। কিন্তু মা তাতেও রাখি পূর্ণিমার দিন কিন্তু ভালো কিছু একটা রান্না করে দেওয়ার চেষ্টা করে আমাকে আর আমার দিদিকে। তো আজকেও কিন্তু একটা ইলিশ মাছের রেসিপি হচ্ছে। ইলিশ মাছটা কিন্তু সর্ষে ইলিশ, তার সাথে কিন্তু আলু আর বেগুনও থাকবে। মাছটা আগেই ভাজা হয়ে গেছিলো, সেটার আর ফুটেজ তুলতে ভুলে গেছিলাম। তো যেখান থেকে স্টার্ট হয়েছে সেখান থেকে আমি তোমাদের দেখাচ্ছি। তো মাছটা ভেজে রেখে যে তেলটা ছিল সেই তেলেই কিন্তু মা বেগুন ভাজাগুলো আর আলুগুলো দিয়ে দেবে একটু হালকা করে ভেজে নেওয়ার জন্য। আর মাছটা কিন্তু বেশি ভাজেনি, হালকা মতো করে ভেজে রেখেছে, কেন ইলিশ মাছ তোমরা জানো অনেকটাই নরম হয়। তো এবার আলু আর হচ্ছে গিয়ে বেগুনগুলো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে বেটে রাখা যে সর্ষেটা, সেই সর্ষেটার মধ্যে একটু কিন্তু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে রেখেছিল, আর ওই আলু বেগুন ভাজাতে একটু নুন দিয়ে দিল স্বাদ মতো। আর সেই বেটে রাখা সর্ষেটা তারপরে দিয়ে দিল, দিয়ে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। তো মিক্স করে নেওয়ার পরে পরিমাণ মতো কিন্তু তোমরা জল দেবে, যতটা তোমরা কিনা ঝোল রাখতে চাও। আমরা যেরকম ভাত দিয়ে খাবো, সুতরাং আমরা কিন্তু মিডিয়াম ঝোল রেখেছিলাম, মানে 1.5 বাটি মতো জল দিয়েছিলাম, এই 1 বাটি। তারপরে কিন্তু আরও একটু বাটি জল আমরা অ্যাড করব, তোমরা পরে দেখতে পাবে। তো ভালো করে দিয়ে এই যে একটুখানি জল অ্যাড করে নিলাম। নেওয়ার পরে কিন্তু আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে না সেটা দেখতে হবে। যখনই দেখবে তোমরা আলুটা সেদ্ধ হয়ে গেছে, এই যে মা দেখে নিচ্ছে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সেই পরিমাণে আসলে তোমরা মাছগুলোকে দিয়ে দেবে। আর মাছগুলো দিয়ে দিলেই হালকা একটু ফুটিয়ে তোমাদের কিন্তু এই মাছের প্রিপারেশনটা রেডি। খুবই ইজি একটা রেসিপি। তো আশা করি তোমাদের খুব ভালো লাগলো, এটা ডেফিনেটলি বাড়িতে ট্রাই করো। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক আর শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।